বিএনপি নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে বর্তমান সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। শনিবার বিকেলে বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে এ নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। যে রাজনৈতিক গুণগত পরিবর্তন যেটা আছে, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতি যে জায়গাগুলো আছে, সেখান থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমার কাছে অন্যতম একটা বড় অর্জন মনে হয়েছে যে এবারের বাজেট। আপনাদের সংবাদপত্রের যে স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন, আপনারা কিন্তু আমাদের এই গত ৫ মাসে সেভাবে চালাচ্ছেন। আমি সরাসরি বলতে চাই যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। সরকারের ৫ মাসের বিভিন্ন অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, মানুষের আস্থা অর্জনে সর্বোচ্চ চূড়ায় তাদের সরকার। এই অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নানান দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহাদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র ১ মাসে ১০টি রায় ঘোষণা। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকার এসে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। বিগত ফ্যাসিবাদের পতনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্র কাঠামো, ভঙ্গুর অর্থনীতি এবং সামাজিক বিশৃঙ্খলা পুনর্গঠনের এক মহা সংকটকালে বর্তমান জনবান্ধব সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া, চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের একটা পরিসংখ্যানও দেন মাহাদি আমিন। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সব মিলিয়ে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়েই সবার আগে বাংলাদেশ, এই মর্মে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।